আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি কি আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। বিশ্বকাপ কোয়ালিফায়ার ১৩তম রাউন্ডে ব্রাজিল কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল। আর ওই হারানোর ফলে এখন ব্রাজিল পয়েন্ট টেবিলে ৩ নম্বরে অবস্থান করতেছে। আর এই পয়েন্ট টেবিলে ৩ নম্বরে থাকা অবস্থায় তারা কিন্তু খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। যেই ম্যাচটা হবে আর্জেন্টিনার ঘরের মাঠ বুন আইরেন্সে। সো ওই ম্যাচটাকে কেন্দ্র করে অলরেডি ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র আজকে থেকে তার ট্রেনিং সেশনটা শুরু করবে, যেখানে আমরা দেখতে পারবো যে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের আগে তারা তিনটা ট্রেনিং সেশন কমপ্লিট করবে। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটার আগে কখন কোথায় থেকে ট্রেনিং সেশনটা শুরু করবে এবং কবে তারা বুন আইরেন্সের উদ্দেশ্যে রওনা দিবে। সো এখন আমরা যদি ট্রেনিং সেশনের কথা বলি তাহলে আজকে দুপুর ১টায় অর্থাৎ ব্রাজিলিয়ান টাইম দুপুর ১টা থেকে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র তার একটা সংবাদ সম্মেলন করবে। ওই সংবাদ সম্মেলনের পরে তিনি তার ট্রেনিং সেশনটা শুরু করবেন। এখন আপনি যদি ব্রাজিলিয়ান টাইম দুপুর ১টা হিসেব করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে ব্রাজিলিয়ান দুপুর টাইম ১টা মানে বাংলাদেশ টাইম হচ্ছে রাত ১০টা, অর্থাৎ আজকে রাত ১০টা থেকেই কোচ ডুরিবাল জুনিয়র তার সংবাদ সম্মেলনটা শুরু করবে। এরপরে এই সংবাদ সম্মেলনের পরে তিনি ব্রাজিলিয়ান টাইম বিকেল ৫টায় তার ট্রেনিং সেশনটা শুরু করবেন। এখন আপনি যদি ব্রাজিলিয়ান টাইম বিকেল ৫টা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ব্রাজিলিয়ান টাইম বিকেল ৫টা হচ্ছে বাংলাদেশ টাইম রাত ২টা। অর্থাৎ আমরা টোটালি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আজ বাংলাদেশ টাইম অনুযায়ী রাত ১০টায় সে তার সংবাদ সম্মেলনটা কমপ্লিট করবে এবং রাত ২টায় সে তার ট্রেনিং সেশনটা স্টার্ট করবেন। এট দ্য সেম টাইম আগামীকাল রবিবার সে কিন্তু একই টাইমে একই সময়ে ট্রেনিং সেশন এবং সংবাদ সম্মেলনটা কমপ্লিট করবে একই মাঠে। ব্রাজিলের যে মানে গারেন্সা স্টেডিয়াম রয়েছে ওইখানে, যেই স্টেডিয়ামটাতে ব্রাজিল কলম্বিয়াকে ২-১ গোলে মাত্র একদিন আগে হারিয়েছিল। সো এই দুইটা ট্রেনিং সেশন কমপ্লিট করার পরে ব্রাজিলের যে লাস্ট ট্রেনিং সেশনটা রয়েছে ওইখানে আপনি কিছুটা ভিন্নতা দেখতে পারবেন। কেন ভিন্নতা দেখতে পারবেন রিজনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, ব্রাজিল যখন তাদের সর্বশেষ ট্রেনিং সেশনটা কমপ্লিট করতে যাবে এর আগে ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী ৮টা ৪৫ মিনিটে কোচ ডুরিবাল জুনিয়র একটা সংবাদ সম্মেলন করবে। এখন যদি আপনি ব্রাজিলিয়ান টাইম ৮টা ৪৫ হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশ টাইম অনুযায়ী হয়ে যায় হচ্ছে সেটা ৫টা ৪৫ মিনিট। সো ডুরিবাল জুনিয়রের ওই সংবাদ সম্মেলনের পরে কোচ ডুরিবাল জুনিয়র তার দলকে নিয়ে ট্রেনিং সেশনটা শুরু করবে। যে ট্রেনিং সেশনটা হবে ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে, অর্থাৎ যেটা বাংলাদেশ টাইম অনুযায়ী ৯টা বাংলাদেশ টাইম অনুযায়ী ৬টা ৩০ মিনিট হয়ে যায়। সো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে ব্রাজিল লাস্ট তাদের ট্রেনিং সেশনটা কখন করবে বাংলাদেশ টাইম অনুযায়ী ৯টা ৩০ মিনিটে। সো এই ট্রেনিং সেশনটাও কিন্তু তারা একই স্টেডিয়ামে করবে, অর্থাৎ মানে গারিনচা স্টেডিয়ামেই কিন্তু তারা ট্রেনিং সেশনটা করবে। এই ট্রেনিং সেশনটা কমপ্লিট করে তারা কিন্তু এরপরে রওনা দিবে আর্জেন্টিনার উদ্দেশ্যে, যেইখানে তারা আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে বুন আইরেন্সা স্টেডিয়ামে, আর্জেন্টিনার যে স্টেডিয়ামটা রয়েছে ওইখানে। সো এটা হচ্ছে মোটামুটি সর্বশেষ ব্রাজিল টিমের আপডেট, যেখানে আপনারা বুঝতে পারলেন যে আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচের আগে ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র টোটালি কয়টা ট্রেনিং সেশন কমপ্লিট করবে। সো এই ট্রেনিং সেশনে আমরা নতুন কিছু প্লেয়ারকে দেখতে পারবো, যেখানে আমরা দেখতে পারবো যে নতুন হিসেবে দলের সাথে ট্রেনিং করবে এডারসন, ট্রেনিং সেশন করবে লুকাস বেরাল্ডো, ট্রেনিং সেশন করবে ওয়েভারটন এবং ট্রেনিং সেশন করবে জুয়াও গোমেজ। এই 4টা প্লেয়ার নতুনভাবে ট্রেনিং করবে, কারণ তারা কিন্তু এলিসন, বনু গুইমারেস, গারসন, গাব্রিয়েল ম্যাগালেসের পরিবর্তে কিন্তু তারা দলে এসেছে। সো এই প্লেয়ার গুলাকে নিয়ে মোটামুটি তারা ট্রেনিং সেশনটা কমপ্লিট করবে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ব্রাজিলের সর্বশেষ আপডেটটা পেয়েছেন। তো ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।